আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখেন তো এই সাজে আমাকে কেমন লাগছে, জামাই সাজে। আশা করি খুবই ভালো লাগতেছে। আসলে একটা ইংরেজি গান লিখছি, আর এই সাজে আসার কারণ পরে বলতেছি। টিচ মি অ্যান্ড টাচ মি গানের রচয়িতা আমি নিজে, যাকে নিয়ে লিখছি সে অবশ্যই শুনবে, তার না শুনে উপায় নেই। তবে যে মুরব্বীদের আমরা, আচ্ছা মানে আমাদের অভিভাবক, তারা ইউ ডোন্ট মাইন্ড, আমরা এগুলো মাইন্ড করি না, বুঝছেন? মাইন্ড করার কি আছে। যাই হোক, গিভ মি নলেজ, আই উইল গিভ ইউ এভরিথিং। তো এটা যদি আমি শুরু করে বলি, গিভ মি নলেজ, আই উইল গিভ ইউ এভরিথিং, ইউ নো দ্যাট আই অ্যাম ইউর কিং। Give me knowledge, I will give you everything. You know that I am your king. Teach me like you do, touch me like you do. Tata touch me like you do. Tata touch me like you do. Hug me like you do. Ha ha hug me like you do. Why you are waiting for? Come to me, love me, hug me, teach me. Teach me your law. We love you so much. You are a lovely baby of them. You are তারেক ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এমন দিয়ে আবার ডিজেপ্টার হয়ে গেছেন, কাদেরকে মেনশন দিছি। যাই হোক ভাই, আসসালামু আলাইকুম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এরপরে হচ্ছে আচ্ছা, ইউ আর, তাকে উদ্দেশ্য করে লেখা। ইউ আর মাই বিবি, আই এম নট শিবির, আই এম অনলি বিবির। বুঝতে পারছেন? তারপরে সো টাচ মি লাইক ইউ ডু, অ্যান্ড টাচ মি লাইক ইউ ডু, লিভ মি লাইক ইউ ডু, হোয়ার ইউ ওয়ান্ট, উই লাভ ইউ। এইগুলো দেখতে আবার যাই হোক, সো উই লাভ ইউ, সে আই লাভ ইউ, আরাফাত রহমান। আচ্ছা, এটা হচ্ছে আজকে তাকে উদ্দেশ্য কইরা একটা গান লেখা আর কি, বুঝতে পারছেন? এখন অনেকেই জানে বিষয়গুলা, আবার আমি রিপিট করি, আপনারা সকলেই জানেন। অনেকে আমাকে প্রশ্নও করে যে প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার মেয়ে তোমাকে দিতে যাচ্ছে, তারপরেও তুমি আনো নাই, মানে দূর থেকে বললে যায় যে তার যে এরকম সেরকম। এখানে অনেকগুলো বিষয় আছে, বুঝছেন? বা দিতে, এখানে আমাদের কথাগুলা কীরকম হয়েছে বা কথাগুলা কীরকম হচ্ছে, মাঝে মধ্যে কোথায় গ্যাপটা, এই বিষয়গুলো আসলে পৃথিবীর সকলের আসলে জানা উচিত। কারণ আজকে জাইমার একটা ভিডিও দেখতেছিলাম, তো বলতেছিল যে আপনি যদি কাউকে ভালোবাসেন বলে ফেলেন, কারণ আপনি আগামী 5 মিনিট পরে মানে বলতে পারবেন কি না, বাঁচবেন কি না, সেটাও তো আপনি জানেন না। এখন আসলেই ট্রু, বলতে হয়। আর বিষয়টা যেহেতু বিয়ে শাদির, তারও গভীর বিষয় না। তা এখন বিষয়টা হয়েছে কি, মানে আমি ভাবলাম যে মানে আমি এত পরিমাণ মানে মেধা অর্জন করছি জীবনে, জ্ঞান অর্জন করছি, যে আমি নিজেই অনেকটা ইমব্যালেন্সড হয়ে যাই মাঝে মধ্যে। কারণ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে আমি টুকটাক অবদান রাখার সবসময় চেষ্টা করছি এবং করে যাই। এখন আমাকে গুছাবে কে, আমাকে ব্যালেন্স করতে পারবে কে? এমন একটা মেয়ে তো আমার দরকার, যার কাছে আমার নলেজটা অন্তত সেভ, যেটা আমাকে বুঝবে। তো বাসায় বললাম
যে আমি জাইমা রহমানকেই বিয়ে করব। ঠিক আছে, করো। তো যেই কথা সেই কাজ। আর এখন তো অনলাইনের যুগ, বুঝে নিই, মেল পাঠানো কোনো ব্যাপার না সেখানে। তো মেল পাঠাইলাম ছোটোটা দিয়ে, মানে যে মেল পাঠিয়েছি জাফিয়াকে, জাফিয়ারে দিয়া মানে বাবা এখন কবিতা লিখলাম জাইমাকে নিয়ে। কবিতা শুনবেন? জাইমাকে নিয়ে আমার সেই কবিতা লেখা আছে। আমি এই কবিতাগুলো জাইমাকে অবশ্যই একদিন গিফট করে দেবো যেদিন পারি। এখন অনলাইনের যুগ, ডিরেক্টলি করে পাঠানো যায়, মানে কী করব, কী করলে কি বেটার হবে আমি নিজেও জানি না। একবার ভাবছিলাম যে ইকে নিয়া, কাকে, ওই যে আমাদের বর্তমানে যাকে আমরা এমপি বানাইছি এখানকার হচ্ছে রাজীব হাসান, তো ওনার মাধ্যমেই করি সর্বশেষ। তারপরেও আবার চিন্তা করলাম যে না, এইভাবে হয়তো না করে আমি আবার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত 1% সুযোগও থাকে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যাওয়া উচিত, তাই না? যেটা আপনি টার্গেট লক করবেন, যে ওইটা আপনার টার্গেট, আপনি ওইখানে আপনি নিজেকে সেফ ফিল করতেছেন, প্লাস হচ্ছে এখানে আপনার কি বলে, রাষ্ট্রের এবং দুনিয়ার ফিউচার আছে। তো আমার ওইটা করা বেটার। যাই হোক, তো ওকে নিয়ে কবিতা লিখলাম, সেটাও খেয়াল করছে। আপনি এটা জানেন যে আমি আর মানে আমার মনে হয় না আমি ওদের চোখের বাইরে তেমন একটা যেতে পারি, কারণ আর ওরাও আমার চোখের বাইরে তেমন একটা যেতে পারে না। বর্তমান তো অনলাইনের যুগ, কে কী করতেছে না করতেছে এগুলো সব সিস্টেমে চলে আর কি। তো যাই হোক, তাকে নিয়ে আমার লেখা কবিতাটা শোনেন। তো জাইমা রহমান জান্নাত কবিতা, এই কবিতার লেখক আমি নিজে, শাহ সর্দার আরাফাত রহমান আফিফ। আরাফাত রহমান যার বুকের বিশালতা সমুদ্রের মতো বহমান, জাইমা রহমান যার ভালোবাসার বিশালতা সমুদ্রের মতো বহমান। শুনতে তো চাই তোমার কথা, তুমি এখন আসো কোথা, শুনতে চাই অনেক কথা, তুমি এখন আসো কোথা। গুলশান, আই উইল কাম বেবি অ্যাগেইন। আচ্ছা, শুনতে তো চাই অনেক কিছু, বলার তুমি পাশে নেই, বলতে তো চাই অনেক কথা, কবিতার মাধ্যমে তোমাদের শোনাই। বাংলার চেহারা পাল্টে দিতে চাই না অনেকজন, ওমর রানী আনতে পারে জাতির জাগরণ। রানী অনেক কষ্ট করতেছে, ওমর রানী বাঁচাবে, ওমর রানী বিপদকালে বাঁচাবে বাংলা ইনশাআল্লাহ। এটা হচ্ছে জাইমাকে নিয়ে লেখা কবিতা। তারপর হচ্ছে লেখা ও কুইন মাই কুইন, সেই কবিতাটা বিখ্যাত কবিতা। সেটা হচ্ছে যে ও কুইন মাই কুইন, ইউ আর অনলি মাইন, ইউ আর মুন অ্যান্ড আই এম সান, উই আর ইনাফ টু লাইট দিস ওয়ার্ল্ড, দিস ইউ আর মাই ড্রেস অ্যান্ড আই অ্যাম ইউর ড্রেস। আচ্ছা, যাই হোক, বুঝতেই তো পারছেন ইংরেজি কবিতার ব্যাখ্যাগুলো তো একজনকে করছিলাম, মানে মেয়ে হিসেবে, মানে আমার মা মেয়ে হিসেবে একজনকে পালবে এরকম একটা বিষয়। তো তাকে এই কবিতা বলার পরে দেখলাম যে সে খুব মাইন্ড করছে। যাই হোক, সে বিষয়ে আমি কথা না বলি, সিগন্যাল এরকম যে আপনি ওই বিষয়ে কথা না বলেন। তো উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। বুঝতে পারছেন? আমি জানি জাইমা রহমান এই ভিডিওটা দেখতেছে বা দেখবে, আমি জানি তারেক রহমান ভিডিওটা দেখতেছে বা দেখবে, আমি জানি জোবাইদুর রহমান ভিডিওটা দেখতেছে বা দেখবে। আমি আমি আমার কথা বলে দিলাম। হ্যাঁ, কারণ হচ্ছে মানে আমি জাইমার সাথে বেইমানি করি নাই, আর বেইমানি কোনো দিন করবোও না। ও আমাকে হয়তো ভাবতে পারে যে আমাকে সব কিছু গুছায়, তুমি সব কিছু গুছাও, আমি তোমাকে বিবাহ করবো, এটা আমি বলছি মেসেজে। আমি আমার আম্মাকে নিয়ে আসতেছি, তারপর আমি ঢাকা গেলাম। মিরপুরে যাওয়া আমার ঠিক হয় না, ওরা সবাই রাগ করছে। কিন্তু আম্মায় হচ্ছে আব্বারে পাইছে তো অনেক দিন পরে, চলে গেছে মিরপুর। এখন আমি কেমনে জাইমাগো বাড়ি যাই? বিষয়টা তারপরে এমন দাঁড়াইছে যে আবার সেই এখন সবাই বলতেছে যে জাইমারে যদি তোরা না নেস তাহলে তো মানে তোর, তাহলে তো আমাকে অনেকে তুই বলতে বেশি পছন্দ করে, কারণ আমি ছাত্র পরিচয় দিই, তো আমি মাইন্ড করি না বিষয়টা, যে বেশি ভালোবাসে অনেকে তুই বলতে পারে। অনেকে অনেকে বলছে যে তাহলে তোমার বিচার জাইমারে যদি তোমরা না নাও তাহলে তোমার বিচার আল্লাহর কাছে। ভাই, আমার বিচার আল্লাহর কাছে দিয়ে লাভ নেই, আল্লাহর কাছে আমার বিচার আমি কম দিই না, এখন আর ক্ষমাও আমি কম চাই না। হ্যাঁ, আর আমি খুব সহজ, তো জান্নাতে যাওয়ার পথ খুব সহজ। বিষয়টা আপনি বলে দিলে হলো যে আল্লাহ আমার আগের গুলো পরের গুলো মাফ করে দেন, আমি আল্লাহর কাছে কোনো মানে কবুল হয় না এমন না, শব্দই কবুল।
বুঝছেন? তো জান্নাতে যাওয়া আসলে সহজ, যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন। যাই হোক, তো আমার জন্য জান্নাতি হচ্ছে জাইমা রহমান জান্নাত। আর আমি এই বাংলাটাকে ওর মতো করে সাজাই। আমি ওকে দেখি, তারপর ওর মতো করে সাজাই। আমি যখন পতাকাটা দেখি তখন চিন্তা করি যে এই পতাকায় একটা চাঁদ থাকা দরকার, সেটা আমার জাইমা রহমান জান্নাত। একটা সূর্য থাকা দরকার, সেটা আমি নিজে। তারপর এই পতাকাটায় আর কোথাও কি কোনো চেঞ্জ আনা লাগবে কিনা আমি সেটাও খেয়াল করি। এখন আমরা যেই রহমান বাংলাটা প্রতিষ্ঠা করলাম, এটা তো একদিনের জন্য প্রতিষ্ঠা করিনি ভাই, অনেক রক্ত আর ঘাম দিয়ে তো প্রতিষ্ঠা করছি। এখন এটাকে কন্টিনিউয়াস কীভাবে করা যায়, এই জন্য আমি আপনাদেরকে সকলকে বলি যে যেই সিস্টেমটা এখন চলতেছে, আমি যেহেতু ইর ছাত্র, ইংলিশ অনার্সের ছাত্র, তো আমি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করি। এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করার কারণে দেখি যে ওদের সিস্টেমটা এরকম, ইংল্যান্ডের সিস্টেমটা এরকম। তো মানে একটা জায়গায় ওরা সবসময় ঠিক থাকে আগে, যে এরা হচ্ছে মানে সবসময় ক্ষমতাবান। তো সেই যোগ্যতা কিন্তু জাইমা রহমানের আছে, তারেক রহমানেরও কিন্তু সেই যোগ্যতা আছে। তো সবসময় এখন যদি মনে করেন এই যে কোন একটা জায়গা থেকে একটা প্রবলেমটা কোথায় হয়েছে, বা মানে এক বলা যায় আর কি, দিল্লির অনেক কিছু বলা যায়। তো আমি সব শব্দ তার বিরুদ্ধে উচ্চারণ করতে চাচ্ছি না, কিন্তু আচ্ছা আচ্ছা, টপিকটা কি? টপিক হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাডাম ভালো আছেন? আমি অনেক দিন ক্লাস আসতে পারতেছি না, এই জন্য আমি খুবই দুঃখিত এবং লজ্জিত। আমি অবশ্যই ক্লাসে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, আগের প্রশ্নের উত্তরটা দেই, সেটা হচ্ছে টপিকটা কি? টপিক হচ্ছে ব্যারিস্টার জাইমা রহমান আর আরাফাত রহমানের বিয়ে, এই ব্যাপারে হচ্ছে কথা। এখন আমাদের বিয়েটা একটু এলোমেলো হয়ে যায়, বুঝছেন? কেন হয় আমি সেই ব্যাখ্যাটা করতেছি। ওর সাথে আমার সাথে কিন্তু কথা হয় না যে বিষয়টা এমন না, ইনডাইরেক্টলি ও ওর জায়গাটা ঠিক রাখে। যেমন মেয়ে হিসেবে একটা আত্মমর্যাদা তো রাখা লাগে, আবার মনে করেন অন্যভাবে বলে আমাকে অনেক কিছু ঠিক করার চেষ্টা করে। তো আমিও চেষ্টা করি যে যখন দেখি যে পার্ট অফ দেম কিছু করার থাকতেছে না, তখন আবার মানে মনে হয় যে ও মনে হয় একটু এলোমেলো হয়ে গেছে। বিষয়টা আমি এলোমেলো হয়ে যাইনি, আমি আমার জায়গা থেকে ঠিক আছি। মানে মানুষের অনেক টার্গেট থাকে না, মানুষের অনেক ধরনের টার্গেট থাকে। কারণ আমার টার্গেট হচ্ছে এরকম যে আমরা যেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছি এটা দীর্ঘস্থায়ী করতে হবে। এই নির্বাচনটা করতে আমাদের 300 কোটি টাকা লাগছে। আমি নিজের পকেটে টাকা কত আছে এটা গুনি না তেমন একটা, আমি সরকারের কোষাগারে কত টাকা আছে ওইটা খেয়াল রাখার চেষ্টা করি, এরকম আর কি। আমি কারণ আমরা হচ্ছে তো অল টাইম গভর্নমেন্ট, বুঝলেন না, আমাদের গভর্নমেন্ট কলেজের ছাত্র। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি, আমি ঠিক ছিলাম, ঠিকই থাকবো। তবে আমাকে এলোমেলো করার চেষ্টা করা হয়েছে গ্যাসলাইটিংয়ের মাধ্যমে। তবে 48 পাওয়ার অফ লর সবগুলো আমার মুখস্থ। আমাকে আমাকে আমার জায়গা থেকে সরাইতে হইলে যেই পাওয়ারগুলা বা যেই সিস্টেমগুলা আমাদের যারা ক্ষতি করতে চায়, যারা চিন্তা করে যে এর আগে আরেকটা অনেকে থাকতে পারে না, যে নির্বাচন, আমি হচ্ছে নির্বাচন বিরোধী ভাই এখন। আমাদের ইনশাল্লাহ আল্লাহ ভরসা, বুঝছো। আমি আম্মা একটু আগে সন্ধ্যাবেলা, বুঝছো চাস্তো ভাই, আমার আম্মা আব্বু ফোন করছে, ফোন করে বলতেছে যে আমার আম্মাকে ডাক্তার দেখানো লাগবে, তো মিরপুরে। আমি বলতেছি যে তো জাইমার ব্যাপারটা মাথায় আসলো যে ওখানে গেলে ওর জন্য যেই সাহিত্যকর্মগুলো আমার এবং যে কথাগুলো আমার মেসেঞ্জারে, প্লাস হচ্ছে আমি ওর নিয়ে ওর নিয়ে তখন হয়তো ওইভাবে ভাবি নেই, কারণ কুল্লু মুসলিমের খাতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই, সেই হিসাবে মনে করেন যে তাহলে আমার নাম আরাফাত রহমান, তারেক রহমান হচ্ছে আমার, ওইভাবে ভাবতাম। তো কিছুদিন আগে খেয়াল করলাম যে না, এইভাবে হইলে একটা না একটা সময় আবার ডিভাইড হয়ে যাবে। তো একটা সম্পর্ক লাগে, বুঝেন না ব্যাপারটা, বলতে গেলে আবার শরম। যাই হোক, এরপরে ঘটনাটা কী ঘটলো,
ও আচ্ছা আচ্ছা, এর মধ্যে সর্বপ্রথম যে কাজটা করছি যে ওকে মেল পাঠাইছি জাফিয়াকে। তারপর হচ্ছে ওরা তো সব কিছু আমার দেখতেছে, মনিটরিং করতেছে। তো আমি যখন জাইমার ছবি না রাইখা ছবিটা রাখছি জাফিয়ার, জাইমা খুব রাগ করছে, বুঝছেন? তো জাইমা এতটা রাগ করছে, তো কপালটা কীরকম, একবারে ইয়াতে চলে গেছি, মানে মামার কাছে গেছি। এখন মামার কাছে যা বলতেছি যে মামা হয় বিয়া দেন, নাহলে চাকরি, মানে বিয়ে করে দেন, নাহলে চাকরি দেন, বুঝছেন? মানে খুব সিরিয়াস ব্যাপার। আর কারো কাছে কোনো কিছু চাইতে হয় না, আদায় করে নিতে হয়, বুঝছেন? সিস্টেমে আদায় করে নিতে হয়। তবে আমি হচ্ছে মানে পয়েন্ট অফ লাভ তো, বুঝছেন, প্রেম কবি, তো আমার এগুলা বাজে না, বলে ফেলতে পারি। আপনি আগামী 5 মিনিট বাঁচেন আর না বাঁচেন তারই তো ঠিক নেই, ভালোবাসি বলতে অসুবিধা কী? তো যাই হোক, রে ম্যাডাম এনে কয় কি, ম্যাডাম কিছু মনে করেন না, বিষয়টা হলো কি, এখানে অনেক বড় বড় বেড়ারা তো দেখতেছে। ও আচ্ছা আচ্ছা, এখন ম্যাডাম আমি অনেকগুলো কবিতা লিখছি, এর মধ্যে একটা কবিতা এরকম যে এই পৃথিবীর বাদশা তুমি আরাফাত আফিফ, তোমার চেয়ে ক্ষমতাধর আস্ত কেউ নাই, একদিন জাইমা রহমান জান্নাত তোমার হবে এত খুশি তাই। এখন কবিতা লেখার সময় তো এত কিছু খেয়াল করি নাই, লেখা ফেলাইছি। এখন দেখি যে বিষয়টা এরকম দাঁড়াইছে, না আমি এখন ব্রাজিলের কথা শুনবো না, তোমরা ড্র করিয়া বৈশা থাকো, আর আমরা আমার কথা লাভ, আমরা ভাইয়া মনে করো যে হ্যাট্রিক করে, তারপরে যাই হোক, ডোন্ট মাইন্ড, কাইন্ড না ভাই, আগামীতে চেষ্টা করো, তোমরা ভালো করতেও পারো। যাই হোক, যেখানে ছিলাম ম্যাডাম, সেটা হচ্ছে যে এখন বাদশাহ তো মানে হচ্ছে গ্রেট কিং। এখন আমাদের দেশের পোলাপান তো রাজনীতির সাথে অতটা প্র্যাকটিস করে না, আমরা যে পরিমাণ রাজনীতি প্র্যাকটিস করি, আমার কাছে আমি সবসময় মনে করি যে প্র্যাকটিস করতেছি, আমার আরও অনেক কিছু শেখা লাগবে। এখন দেখলাম যে জাইমা আমাকে খুব ভালো শিখাইতে পারবে রাজনীতি। আর আমি সাধারণত একটু ব্যাগে দিয়ে আবার পাবলিকের মধ্যে চলে আসি, ও খুব রাগ করে যে এমন সব কথা বলে যেগুলো বলার মতো না, বুঝছেন? কারণ যে পরিমাণ পরিশ্রম আমি করি, এটা হচ্ছে আমাদের এই যে এখানে উপস্থিত মিল্কি মগ্নি ম্যাডাম, তো উনি খুব ভালো জানে যে আমি কী পরিমাণ পরিশ্রম করে এই রাষ্ট্রীয় এই বিষয়গুলো ঠিক রাখি এবং সবার সাথে সুসম্পর্কটা বজায় রাখি। হয়তো দেখা যায় মানে আমাকে দেখা যায় একরকম, কিন্তু আমার কাজ আরেক রকম, এর কোনো নাই, সিস্টেমগুলোর শেষ নেই, বুঝতে পারছেন? আমি একবারে কি বলবো, শুরু থেকে A to Z, টপ টু বটম সব কিছু আমি চাইলে করতে পারি, আই ক্যান ডু এভরিথিং। সো আই হ্যাভ বিলিভ। আর আমি 2014 সাল থেকে স্কাউটের সদস্য, প্লাস হচ্ছে বিভিন্ন ট্রেনিংগুলো নিতে থাকি, কারণ কিংয়ের অবশ্যই ট্রেনিংগুলো করা লাগে। বিভিন্ন মুভিতে দেখছি, আর হচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় যারা বিভিন্ন দেশের কিং, তারা হচ্ছে এগুলো করছে। যেমন ধরেন অনেক দেশের, ইউরোপের বিভিন্ন দেশের ওরা ট্রেনিংগুলো করে, তো আমিও ট্রেনিংগুলো ছোটোবেলা থেকে নিতেছি, কারণ অনেক বড় বড় দায়িত্ব আমার পালন করতে হবে। সেই জমানায় হচ্ছে 2 জন সারা পৃথিবীতে রাজত্ব করবে, একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম, আয়েশা। তো অনেকে আবার আমাকে সেই ইয়েটা দিয়ে দিতে চায় যে তুমি আরেকজন হতে দাজ্জাল। তো আমি চিন্তা করলাম যে আমি তার আগে সারা পৃথিবীটা রাজত্ব করলে আমার একটু সমস্যা কি, ছোটো তো পৃথিবী, ওই আমেরিকা থেকে জাপান পর্যন্ত, আমার কাছে এটাই মনে হয়। আর আমি এমন কিছু আমার ছোটোবেলায় ভুলে হোক আর হচ্ছে কিউরিসিটি থেকে হোক করে ফেলাইছি যে আমার কথা পৃথিবী সবাই শুনতে হবে, মানতে হবে, কিছু করার নাই ম্যাডাম। এখানে আমি শিখছি, মানে আপনি তো আমাকে দেখছেন সেই ভিডিওগুলোও, আমি আমার হাতের ইশারায় সমুদ্রকেও থামায় দিয়েছি একটা সময়। এখন আমি সব কিছুর ভাষা বুঝি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ান্স ল্যাঙ্গুয়েজ। সেটা মানুষ, এভরি ওয়ান্স, এখানে তো মানুষ হবে, মানুষ ছাড়াও সব কিছুর ভাষা আমি বুঝি। এখন তো যাই হোক, তো এই বিষয়গুলো তো আমার কাজে লাগাইতে হবে। যেমন ধরেন আমি গ্রামে এসে খেয়াল করলাম যে হাজার হাজার কুকুর অবহেলিত,
শত শত কুকুর, বা শত বললেও ভুল হবে। তো এই যে আমাদের যেই ডগ স্কোয়াডগুলো আছে, তো আরও বেশি বাড়াইলে আরও বেশি সুবিধা। তারপর দেখলাম যে আমাদের শত শত বন কাইটা ফেলাইতে হইতেছে, গাছ কাইটা ফেলানো হইতেছে। এখন গাছগুলো এভাবে না কাইটা পাখিরে যদি আমরা আরও ভালো ব্যবহার করি, যেমন ধরেন গুলাইগুলা নিষিদ্ধ করে দিই, গুলাই নিষিদ্ধ করে দিলে বিষয়টা দেখা যাবে কি, তারপরে ওই যে বিভিন্ন দিবসে বম ফুটানো, পাখিগুলার সমস্যা হয়। তো এরকম আমার চিন্তা ভাবনা হচ্ছে অনেক উন্নত, মানে 10 বছর 20 বছর 50 বছর পরে কী করব এটা নিয়ে হচ্ছে পরিকল্পনাটা আমি করতে পারি। মানুষ হচ্ছে অতীত নিয়ে পড়ে থাকে, অতীত নিয়ে পড়ে থাকলে তো সে রিগ্রেটের মধ্যে পড়ে থাকবে যে আহাজারি রোনাজারি সমস্যা এগুলোর মধ্যে পড়ে থাকবে। বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, বিকজ মানে আমি খুব সৃজনশীল একজন মানুষ। আমি নতুন কিছু তৈরি করতে প্রতিদিন পছন্দ করি। আমার কাছে অনেক আইডিয়া থাকে, আমি এই আইডিয়াগুলো দিয়ে দিই, ফ্রিতে দিয়ে দিই অনেক সময়, কারণ ভাই তোরা ভালো থাক, তবুও আমি করিস না। তো যাই হোক, এরপরে কিছু ঘটনাগুলো আমি হচ্ছে লিখে রাখছি ডায়েরিতে। আমি আই উইশ আমি আবার সেই গুলশানে যেয়ে ওর উপহারগুলো ওকে দিয়ে আসবো। আমি সবসময় ওকে, ও আমাকে হয়তো মনে করতে পারে যে আমি বেমানি করছি ওর সাথে। না, আমি তোমার সাথে বেমানি করি না যে মা। আমি যেটা করছি, বাসায় চলে আসছি তোমাকে ছাড়া, সেটা করতে আমি বাধ্য হয়েছি। বুঝতে পারছো? তোমার কাছে হয়তো মনে হতে পারে যে তুমি আমাকে মেসেজেই বলতা বা গোপনে বলতা, তুমি ওপেনে কেন বললা? আসলে আমি তো সকলের, আর আমি চাই আমাদের ইতিহাস মানুষ জানুক, আমাদের ইতিহাস মানুষ লেখুক, আমাদের ইতিহাস মানুষ পড়ুক, আর যত গান কবিতা গল্প সব কিছু লেখা হোক আমাদেরকে নিয়ে, আগের ইতিহাস বাদ। মানে ওই যে ছিল না, তো আমরা এই যে আমাদের এখানে ম্যাডাম উপস্থিত, তো একটা সময় আমি তখন ঢাকা আলিয়াতে থাকতাম ম্যাডাম, যখন আবরার ফাহাদকে হত্যা করা হয়। তো আমার যেই বোন ছিল ডিপার্টমেন্টের, নিশাদ নিশু, তো ও আমাকে এতটা ইমোশনালি বললো যে ভাইয়া তুমিও তো খুব সত্য কথা বলো, তুমি হচ্ছে ওখান থেকে চলে আসো। আমি চলে আসলাম। তো আমি হচ্ছে সবার কথা শুনি, এখন সবার কথা শুনতে যাই একটু একটু প্রবলেম হয়। যাই হোক, জাইমা রহমানের উদ্দেশ্যে একটু খোলা চিঠি একটু পড়ে শোনাই। আমি চাইছিলাম যে এগুলো ওর কাছে দিয়ে আসি, তাহলে মনে হয় বেটার হয়, বাট বই ছাপাই, কিন্তু দেখলাম যে আসলে 5 মিনিটেরও তো কোনো গ্যারান্টি নেই, পরে হবে, আগামীতে করব, এগুলা আসলে হয় না তেমন একটা। একটা না একটা সময় যা হয়, প্রবলেমগুলো হয়ে যায়। আর মানে আমার যা মন চায়, এটা যদি আমি এখন না করি, তাহলে একটা সময় যা নিজের আফসোস থাকে। আর আপনি যে দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, যা করছি এই জন্য আপনার তেমন একটা আফসোস থাকে না, যা করছি। হ্যাঁ, এই জন্য যদি কোনো অপরাধও করে থাকেন, ওটা শাস্তি পেলে আপনার অতটা থাকে না যে অপরাধ হিসেবে শাস্তি হিসেবে, কিন্তু আপনি কিছু করতে পারতেন, করেন নাই, তাহলে আপনার আফসোস থেকে যাবে। এই কারণে কবরে সবচেয়ে বেশি মানুষের থাকে, পরিকল্পনা নিয়ে অনেকে কবরে চলে যায়। বাট আমি পরিকল্পনা নিয়ে কেন কবরে যাবো? আমি যা শিখতেছি তা করতেছি, শিখবো, করবো, মানে শিখবো সুন্দর সুন্দর কথা, বলবো সুন্দর সুন্দর কথা, শিখবো, রাজনীতি আরও শিখতেছি, রাজনীতি আরও করতে থাকবো। হ্যাঁ, এখন রাজনীতি তো রাজার নীতি, এখন রাজাই যদি না থাকে তাহলে তার নীতি কোথায় পাইলাম? ঠিক না? এখন রাজা হিসেবে আমাকে কেমন লাগে দেখেন তো ম্যাডাম, রাজা হিসেবে আসলে আমাকে মানাইবে? এই পৃথিবীর বাচ্চা তো, গ্রেট কিং এটা করতেছি আমি, নিজেকে ওইভাবে তৈরি করতেছি। একটু কষ্ট হয়, যেমন আমার 8-10 জন বন্ধুবান্ধব সবাই তার মতো ঘোরে, আমি কিন্তু ঘুরি না, আমি নিজেকে ওইভাবে করে তৈরি করি। আমি নিকোলাস ম্যাকিয়াভেলি, তারপরে হচ্ছে আমাদের যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো হচ্ছে, আজকেও একটা ভিডিও দেখতেছিলাম, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম আর হচ্ছে ইউএসের মানে রাজনৈতিক বিষয়গুলোর পার্থক্য। তারপরে আমি যখন কথা বলি, আমাদের অতীতের ইতিহাস নিয়ে কথা বলার চেষ্টা করি। তো আরও অনেক কিছু আমাকে শিখতে হবে। তারপরে হচ্ছে রাষ্ট্রের এই সকল ক্ষমতাগুলো হাতে নিতে হবে, হাতে রাখতে হবে। আমি কিছুদিন মানে দেশ চালাই, তারপর আবার হচ্ছে বাসার দিকে চলে আসি মামা করতে করতে। এখন ওইখানে যায় যে জাইমা করবো, মানে বিষয়টা হয়ে গেছে একটু লজ্জার ব্যাপার, বুঝছেন ম্যাডাম? বিয়ে শাদির ব্যাপার তো, কেমনে কি করি, কেমনে কি কই, মানে
মানে মেয়া বিবি রাজি তো কে করেঙ্গা কাজী, বাট সমস্যাটা হয় আরেক জায়গায়। মানে আমার আম্মা বুঝছেন ম্যাডাম, এ হচ্ছে মানে অন্য দলের, অন্য দল বলতে কি জামাত ইসলাম। আমিও আমার মায়ের হয়ে করছি, যেমন জাইমা তার বাপের জন্য কম তো করে নেই নির্বাচনের সময়, তা আমিও আমার মায়ের জন্য একবারে কম করি নেই, জান জীবন দিয়া। এখন আমার আম্মা চাইতেছে না যে এটা হোক, কারণ হচ্ছে হেলে ওনাকে রাজনীতিতে হয়তো একটু প্রবলেম হয় কি না আবার, কারণ আমি 6 এপ্রিল একটা পার্টি খুলছি ঢাকাতে, মিরপুরে, কিংস পার্টি। এখন এটার কুইন হচ্ছে এই যে কবিতা তো লিখছি, আপনি হয়তো গতকালকে শুনে থাকবেন, কবিতাটা আপনাকে আবার শুনেই, যে আমরাই তো হচ্ছে সাহিত্য নিয়ন্ত্রণ করি এবং করব। ও কুইন মাই কুইন, শাহ সরদার আরাফাত রহমান আফিফ। ও কুইন মাই কুইন, ইউ আর অনলি মাইন, ইউ আর মুন অ্যান্ড আই এম সান, উই আর এনাফ টু লাইট দিস ওয়ার্ল্ড, ইউ আর মাই ড্রেস অ্যান্ড আই অ্যাম ইউর ড্রেস। সূরা বাকারার আয়াত নাম্বার 178 আছে যে পুরুষ নারীর, নারী পুরুষের, মানে আফটার ম্যারেজ পোশাক স্বরূপ। তো আমি ওরে ছাড়া আসলে তেমন ওরে দেখার পরে কত 26 মার্চ 2026 এই বছরেই মানে সেনার বাংলা স্বাধীনতা ঘোষণা করে দিছি, এবং সেই যুদ্ধটা চলতেছে। সেটা সেনারা না থাকলে তো একটু প্রবলেম হইতো আমাদের যখন আমরা জুলাই যুদ্ধটা করছি, সেনাবাহিনী কিন্তু আমাদেরকে সেভ করছে। সেনাবাহিনী না থাকলে হয়তো দেখা যেত আরও অনেক বড় প্রবলেম হইতো। আমরা যখন যুদ্ধ করছি আমাদেরকে সেনাবাহিনী ছাড়া মানে আমাদের হয়তো আজকে যে আমাকে লাইভে দেখতেছেন অসম্ভব ছিল, কবরে থাকতাম এতদিনে, হাড্ডি গুড্ডি পুচে অবস্থা খারাপ হইতো, অথবা লাইট যদি মনে করেন যে ওরা পুরে ফেলাইতো, তাহলে আমার কই খুঁজে পাইতো। বিষয়টা এরকম হয়ে যেত না। তো আল্লাহ বাঁচাইছে আমার সেফগার্ড। মানে আমাকে অনেক সময় তো জাইমা পাবলিকের মধ্যে থাকতে মানা করে, আমার কাছে খুব ভালো লাগে বিষয়টা। আমি আমার একটা ফেসবুক পোস্ট এরকম আছে যে একটা সময় চাইলেও পাবলিকের মধ্যে থাকতে পারবো না, বাট এমন কিছু আমল আমি করি যে আমার সেফটি সিকিউরিটি সবসময় আল্লাহ তালা দিয়ে রাখে, ভয় পাই না, আর অতটুকু জ্ঞান রাখি। তবে কিছু কিছু অন্যায় হয়ে যায়, সেটা জাইমার সাথে। এই জন্য আমি ওর কাছে সরি বলবো আর কি। এখন বলা যাচ্ছে না, অনেক দূর থেকে তো, আর এত মানুষ যদি কয় যে মানে বলে যে, আর এই সরির মানি হচ্ছে অনেকে অনেকভাবে নিতে পারে, তাই না? এখন পর্যন্ত তো মানে লিখিতভাবে কিছু হয়নি, যা হচ্ছে অলিখিত। অনেকে বলতেছে যে তারেক রহমান মেয়ে দিচ্ছে ওর কাছে, ও যায় উঠছে লঞ্চে। এখন ভাই আমি বিজয় গেছিলাম, আমি বিজয় কেমনে আমি প্রধানমন্ত্রীর সামনে যা দাঁড়াই বলেন? তারপরে আমার মামারে ফেসবুকে ডাকছি বাদশা। এখন বাদশার বাইক না যা থাকবো গুলশান, ভালো তো, বিষয়টা সুন্দর, আসলে বিষয়টা সুন্দর, কিন্তু তারা একটু ভয় পায়। যেমন রাজনৈতিক কারণে আরাফাত রহমানকে মেরে ফেলা হয়েছে। এখন আমার যদি কোনো ক্ষতি হয়, আরে ভাই আমার রক্ষা করতে আল্লাহ তালা নিজে, আমার কী ক্ষতি করবো? বরঞ্চ আমি হচ্ছে সব যে বিচারগুলো আছে ওগুলো বিচারগুলো কন্টিনিউ করতে থাকবো। তো এই বিচারগুলো এখন আজকে আবার তারেক রহমান বলতেছে যে আমার পিছনে যে হাড্ডি ভেঙে গেছে ওটা কি আর জোড়া লাগাইতে পারবো যদি আমি। এখন দেখেন, মানে আমার মনে হয় যেটা, যে বিচার যদি না করি, বিচার যদি একেবারেই না পাই, তাহলে কি তার আত্মা শান্তি পাবে? তার ফ্যামিলি, মানে আমরা কি আসলে শান্তি পাবো? অবশ্যই। তাহলে যাই হোক, এখান থেকে পড়ি। আচ্ছা ম্যাডাম, এখানে তারপরেও হচ্ছে একটা কবিতা শুনাইতে মন চায় সবাই রে। কবিতার নাম হচ্ছে লাজ। যাই হোক, লাজ, ওই চোখে তাকিও না, লাজে মরে যাই, তোমাদের সারা বাঁচতে নাহি চাই, উপরে নিচে সবই তো তার, জাইমা রহমান শুধুই আমার।
এখন আরেকটা ছোট্ট মেয়ে, আমার আম্মা যাকে মেয়ে হিসেবে মনে করে, ওরেও আমি ডাকছি হচ্ছে তোমার নাম জাইমা। কী অবস্থা বন্ধু, কেমন আছো, কোথায় আছো, খবর রাখো। আচ্ছা, তারপরে হচ্ছে জাইমা রহমান শুধুই আমার, ইউ আর অনলি মাইন্ড, এটা অনেক আগেই লেখা রাখছি। তারপরে টুকটাক ভুল ত্রুটি হয়, আর রানিমার সব কিছু ক্ষমা করে দিতে হয়, কিছু করার নেই, মা তো মাই, সে তো সবাই মা, আর আমার জন্য হচ্ছে বলা যাবে না, বললে আবার বিষয় আছে না। তো যাই হোক, বারবার জাইমাকে চাইলেও যিনি তার ঋণ কী করে শোধ করবি। তুমি ঠিকই বলেছো প্রিয়, বারবার ভুল করলেও কাছে টেনে নিও, জীবন লিখেছি তোমার নামে, আর কি চাও বলো, কার কত ভালোবাসা দেখবো আমরা পরে, মরছি আমরা আচ্ছা তোমাদের ভালোবাসার জ্বরে। এরপরে হচ্ছে তুমি রাগ করলে তোমায় দেবো সুরসুরি, আমি রাগ করলে এভাবেই করিও মন চুরি। তো সে আবার খুব ভালো পারে এটা। ওদিন দেখলাম ফুটবল খেলে, আবার আবার দেখি এর আগে বার কাউন্সিলে ব্যারিস্টার। আমি নিজে মেডিকেল সায়েন্সেরও ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টেরও যেমন ছাত্র, ঢাকা আলিয়াও একটা পড়াশোনা করার সুযোগ হয়েছে, ভবিষ্যৎ আল্লাপাক ভালো জানেন। আর গ্রামে তো আমার পড়াশোনা শেষ নেই। তো আল্লাহ তালা শুরুই করছেন হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলা, পরে তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তো শুরু করলাম বিসমিল্লাহ যে দূর পড়া ভারী, পরের তো কোনো শেষ নেই। এখন যদি জাইমা রহমান না পড়ায়, মানে না শিখায় যে কিং, হ্যাঁ, তাহলে এই যে আমার ম্যাডামের আছে, তাহলে আবার উনি যেমন কিন্তু কিং তো কিংই, আমার অনেক পড়াশোনা করতে হবে, পুরো পৃথিবীটা আমাকে দেখতে হবে, তাই না? এখন যদি একটা ধরেন একটা চাকরি কইরা বেতন, তারপরে সংসার, তারপরে এগুলা পরের বিষয়, এগুলা সময়ের সাথে সাথে পড়াশোনা শেষে হয়ে যাবে। বাট আমাদের যা কিছু আছে, হ্যাঁ, তাই নিয়ে সব সময় প্রেমের জন্য প্রস্তুত থাকতে হবে। এই প্রেম হতে পারে দুই রকমের, একটা হচ্ছে দেশপ্রেম, আরেকটা হচ্ছে বুঝুন তো আর কি কমন বললে আবার চাকরির বিষয় আছে না, মানে আমার কাছে এইটাই চাকরি। আমি যখন চাকরির কথা বলি তখন মানুষ মনে করে যে ও কি চাকরি করছো, কেউ কি চাকরি করে। আর ওই ভালোবাসাটাও একটা চাকরির মতো, ইটস লাইক আ সিলেবারি। আপনি যাকে যত বেশি ভালোবাসবেন, আপনি তাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারবেন না। আপনি দেখবেন যে ঘুরে ফিরে তার কথাই বারবার মনে আসতেছে, আপনি তার জন্যই কিছু না কিছু করে যাচ্ছেন। ইজ ইট নট লাইক সিলেবারি? আচ্ছা যাই হোক, আচ্ছা, ওর আর আমার যে ঘটনাগুলা এটা লিখছিলাম হচ্ছে 23/5/2026, ওকে নিয়ে লেখা। আমি জানি তুমি শুনবা, এবং ফেসবুকে এভাবে ওপেনলি বলার জন্য প্রথমত রাগ করতেও পারো, নাও পারো, ভালোবাসতে পারো, ভালো না লাগলে হাসতেও পারো। আচ্ছা, তোমাকে যেদিন আমি প্রথম সেই কবিতাটা, যে 22 সালের যে কবিতাটা লেখার পরে তুমি হচ্ছে করছিলা, মেহেদি দিলাম কিন্তু বউ সাজে কেমন লাগে। আসলে প্রত্যেকটা বিষয় আমাকে খুব ভাবায়, আর আমি বেইমান হয়ে মরতে চাই না, বুঝছো? আমি শুধু তোমাকেই চাই। এখন তুমি বলতে পারো যে এই হয়েছে সে হয়েছে, তোমার নামে এত কথা, হ্যাঁ, তোমার নামেও তো মানুষ যা বলার বলুক। শোনো, চাঁদেরও কলঙ্ক থাকে, তাতে কি? চাঁদ কি রাতে আলো দিবে না? সূর্যের বিরুদ্ধে তো মানুষ কত, এমনকি ভারতে একজন মামলা করছে, তাতে সূর্যের কি আর কী যায় আসে? কারণ সূর্যের বিচার করবে কি? তাহলে তো ওর অস্তিত্ব থাকবে না। কারণ হচ্ছে এই যে পৃথিবীটা, এই পৃথিবীটার সকল আলোর মূল কেন্দ্র সূর্য। ফর এক্সাম্পল আমি হচ্ছে, বা আমরাই হচ্ছে মূলত আলো দিয়ে থাকি। এখন আমাদের জন্য এই তো একটা শাহাবুদ্দিন সাহেব, যাই হোক, তোমাকে প্রথমত শুনলে এগুলা মনে হবে স্মাইলিং একটা ব্যাপার, বাট ট্রু, মেনে নিতে হবে একটা না একটা সময়। আর আমি হেসে হেসে বলি বলে মনে করো না চুপচাপ আসি বাসায় ফেসে গেছি, বিষয়টা এরকম না, বুঝছো? কারণ 3টা জিনিস, 1 2 3, প্ল্যান, প্রিপারেশন, অ্যাকশন। প্ল্যান করতেছি, প্রিপারেশন নিছি, অ্যাকশনে আবার যাব, মানে টার্গেট তো টার্গেট কি? ব্যারিস্টার জাইমা রহমান জান্নাত। সো ও আমাকে বারবার মনে করতে পারে যে আমি হচ্ছে আবার পুরান ঢাকা এসে আবার লজ্জা মামা করতে করতে বাসায়। বাট আমাকে বলতেছে যে তোমারে কিন্তু, তুমি যদি আবার যাও
তাহলে কিন্তু তোমার এই বানবো। হ্যাঁ ভালো তো, আমার এই 2 হাত বাইন্দা আমার কোলে মানে মানে আমাকে ভালোবাসুক সে আর কি, এটা বুঝাইতে চাইছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। কারণ এগুলায় আমরা অভ্যস্ত। আমি হচ্ছে এখনও বেল্ট রাখি পাশে চেয়ারের সাথে, নিজেকে বাইনা তারপরে পড়ি। বারবার উঠলে সমস্যা। একদিকে হচ্ছে সাউন্ড মিউজিক একটু একটু চলতে থাকুক, ভাল লাগে। তো যাই হোক, তো প্রিয়ার উদ্দেশ্যে সে খোলা চিঠি আমি ফেসবুকে একটু পড়ে শোনাই। মানে ফেসবুকে বলতে কি, আমি তো জানি যাদেরকে মেনশন দিচ্ছি তারা দেখতেছে। প্রিয়া, ব্যারিস্টার জাইমা রহমান জান্নাত। 26শে মার্চ 2026 চেনার বাংলা স্বাধীনতা ঘোষণা করার পর এর দিন সকালে হাঁটার খুব অভ্যাস ছিল আমাদের। হসপিটালের টিভিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তোমাকে এমনভাবে দেখালেন যেন নিজের খুব আপন জনকে মেয়ে দেখাচ্ছেন। চলো আর একটু পিছন থেকে ঘুরে আসি। 24শে মার্চ 2026 সত্য প্রতিষ্ঠার আন্দোলনে রক্তাক্ত হয়েছি। বাঁচার আশাও ক্ষীণ ছিল। মাথার ডান কানের উপরের অংশ থেকে যুদ্ধ থেকে ফেরার পর রক্তে বালিশ এবং গেঞ্জি ভিজে গেল। হাতের টমেটো কলা রাস্তায় পড়েছিল। যুদ্ধ শেষে বাসায় চলে আসলাম। বাঁচার আশা খুব ক্ষীণ ছিল। হেরে যাওয়ার মতো মানসিকতা নিয়ে জন্মায়নি। শত্রুর সংখ্যা যতই হোক, সত্য সবসময় বিজিত। 25 মার্চ মাথায় যে রক্ত ঝরছিল তাতে প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে কুড়াঘাতের ট্রেনিং নিলাম। থালাপতি ওইদিকে হচ্ছে থালাপতি বিজয়ের একটা মুভি দেখছেন না, একটা কুড়ালি যথেষ্ট। তারপরে হচ্ছে ওই যে টাইটানিক মুভিতে যখন হচ্ছে হিরোকে ওর বাবা বাইধা রাখে, তখন কিন্তু হিরোইন কুড়াল নেওয়া হিরোকে কিন্তু বাঁচায় নেওয়া যায়, কারণ টাইটানিক তখন ডুবে যাইতেছিল। আই বিলিভ হার মাচ মোর দ্যান মি সামটাইমস। She will save me anytime, any cost, and she will love me anytime, any cost, because she know that I love her more than anyone else in this world, because I have to know, and I am your king. আমি তোমাকে জাইমা রহমানকে যেই স্বপ্ন দেখাইছি, ওই স্বপ্ন থেকে জাইমা রহমান কোনোদিন বেরোতে পারবে না। মনে হতে পারে যে টুকটাক এই করছো সেই করছো, এত কথা শুনি, আমি সব কিছু তোমার জন্য করি। একটু আগে আমাকে বলতেছিলাম যে কি করবি ঢাকাতে তো যাওয়ার পরে। আমি বলতেছি আমার টার্গেট তো, আপনি তো আপনার জামাইকে পাইলে ভুলে যান, কিন্তু আমার তো গুলশান যেতে হবে, তার উপর তো তাকে দিয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় আমি তো তার উপহারের মতোই। সবাই মনোযোগী ছাত্র খুঁজে, যেমন আমি নিজেও মনোযোগী ছাত্র খুঁজি। আমার কাছেও খুব ভালো লাগে যারা খুব মনোযোগ সহকারে ক্লাস করে। যেমন আপনারা সবাই খুব মনোযোগ সহকারে আমার কথা শুনতেছেন, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আমি তার খুব ছাত্রের মতো আচরণ করতে চাই তার সাথে। তো টুকটাক ভুল হয়, মনে করেন ছাত্ররা তো ভুল করবি। আবার যদি বলে যে এখন একটা সময় যায় আমরা বাদশাহী শাসন শুরু করছিলাম, এবং আমি হচ্ছে মন্ত্রী মিনিস্টার বানাইছিলাম অনেক। তারপর দেখলাম যে না, আমি হচ্ছে প্রধানমন্ত্রী যাকে বানাইছি এখন আমাদের তারেক রহমান, তার দিকে তাকাইলে দুনিয়ার সব কিছু ভুলে যাই। আমি এই দুনিয়ার সব ভুলে যাই। আমি তাকায় দেখতেই মন চায় যে আমি কি আসলে স্বপ্ন দেখছি না বাস্তবে, সেটা মোবাইল হোক বাস্তবে হোক। আমি দূর থেকে মানুষকে ভালোবাসতে খুব বেশি পছন্দ করি, কাছে গেলে অনেক সময় আকর্ষণ কমে যায়, বুঝতে পারছেন। তবে সারা জীবন তো এত দূরে থাকা যায় না, কারণ হচ্ছে দেখেন সাধারণ মানুষ যেটা করে, এই যে আমার বয়স কত, 25 সার্টিফিকেটে। এখন আমি যদি আর 50 বছর, 60 বছর, 70 বছর, 75 বছর বেঁচে থাকি, তাহলে 75 বছরই দেশকে অনেক বেশি সার্ভিস দিয়ে দিতে পারবো। কারণ হচ্ছে অলিগলি বা কোথায় কী সমস্যা, এগুলো আমি খুব ভালো জানি। এগুলো ভালো আমি ডিটেক্ট করতে পারি যে কোথায় কী সমস্যা, এই সমস্যাটার সমাধান কী। যেমন ধরেন রাষ্ট্রীয় নেক্সট যে প্রবলেমটা আসতে পারে,
সেই প্রবলেমটা আসতে পারে কি, সেই প্রবলেমটা হচ্ছে একটা সন্ত্রাসী গোষ্ঠী তারা আবার ফিরে আসার চেষ্টা করতে পারে। এখন আমি মনে করি না যে একজন ছাত্র বেঁচে থাকতেও সেটা হতে দিতে পারে। আমার বিশ্বাস আছে ছাত্রদের প্রতি যে যতদিন রবে একজন ছাত্র বেঁচে থাকুক, সে না দিল্লিতে হেসে ভেসে। আমার কিছু যায় আসে না এগুলো বলতে, কারণ হচ্ছে আমি কোটায় আসলে বিশ্বাস করি না, আমি মেধাতে বিশ্বাস করি। আমার মনে হয় মেধাবীদের এই চাকরি হওয়া উচিত। আর আমি গ্রামে যেখানে, বা গ্রাম বা উপশহর বা সদর যেটাই বলেন না কেন, যেখানে আসি না কেন, আমাদের এখানে মানে আলহামদুলিল্লাহ জমিদারি আছে, তো মানে অনেকে বলে আর কি। সো অতটা একটা চিন্তা করতে হয় না। কিন্তু আমারও তো ভবিষ্যৎ অনেক কিছু করতে হবে, পড়াশোনা শেষ করতে হবে, হয়তো বা কোনো চাকরি করতে হবে। যেহেতু আই ক্যান ডু এভরিথিং, যেটা মানুষের জন্য বেটার সেটাই আমি করতে পারি। এখন এখন যেটা আমি করব, আমি চিন্তা করে দেখছি যে না, আল্লাহ তাআলা যদি শুরু করছে, পড়াশোনা শেষ করার কথা বলছে, পড়াশোনা শেষ করব। আমাদের বর্তমান যে আমাদের প্রধানমন্ত্রী, উনিও কিন্তু এই রাজনৈতিক কারণে পড়াশোনা শেষ করতে পারে নাই। আগে যে ছিল সেও শেষ করতে পারেনি। আচ্ছা, যাই হোক, এরপরে নির্বাচনের পর থেকে অনেকগুলো ঘটনা, এগুলো সব তো আর বলা যায় না, যতটুকু না বললেই না। কারণ ইতিহাস তো এভাবেই লেখা হচ্ছে, আর মানুষের এখন সময় নেই হচ্ছে বই পড়ার। এই কারণে আপনারা লাইভে বসে হচ্ছে আমার গল্প না, এগুলো বাস্তব, প্রত্যেকটা জিনিস বাস্তব, এগুলো হচ্ছে। তারপরে 26শে মার্চ 2026 স্বাধীনতা ঘোষণা করলাম। ফেসবুকে মাত্র একদিনে পুরো দেশ আমার হাতে চলে আসলো। একদিনে পুরো দেশ আমার হাতে চলে আসছে। আমি লিখেছি, বীর সেনার অস্ত্র ধরো, সেনার বাংলা স্বাধীন করো। শুক্রবার 27 তারিখ তোমার হাসি দেখার পরে, অর্থাৎ ব্যারিস্টার জাইমা রহমানের হাসি দেখার পরে শুয়েছে ভাবছিলাম আমি কার। কে যেন জিজ্ঞেস করলো ঘুমের মধ্যে, তুমি কি শিবির? আমি বললাম না, আমি তো শুধুই বিবির। এখন তোমার হাসি দেখে জেতা যুদ্ধের বিজয়ী মনে করলাম তোমাকে, আমার প্রিয় জে আর জে। এখন আমি আমার মতো করে বললাম, আর অপশন কিন্তু আমার কাছে কম নেই, বুঝতে পারছো? আমি জানি তুমি শুনতেছো এবং শুনবে। বলতে পারো যে এভাবে কেন, কারণ আমি চাই হচ্ছে আমরা সবসময় গল্পে থাকি। গল্পে তোমার বাবা আর মা, প্রধানমন্ত্রী তারেক রহমান, আর হচ্ছে জাইমা, ও সরি, আমার মুখে চলে আসে শুধু জাইমা, ডক্টর জুবাইদা রহমান। মানে ওনাদের নিয়ে যে পরিমাণ ইতিহাস লেখা হবে, তোমার আমার ইতিহাস লেখা হবে আরও বেশি। কারণ হচ্ছে রহমান শাসনের প্রতিষ্ঠাতা, এটা আমি নিজেকে দাবি করতে পারি বা আমরা বলতে পারি। কিন্তু এটা কন্টিনিউ করে যেতে হলে আমাদের আসলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। পিছনে যার যা ভুল আছে, এই ভুলগুলো আমরা এখান থেকে শিখলাম। আমি হারার তো কিছু দেখি না, আমরা কী কী শিখলাম, কী কী শিখছি, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। ভুল হবেই, কাজ করতে গেলে ভুল হবে, এবং আল্লাহ তাআলা যেন আমাদের আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দেন, আমিন। আচ্ছা, যুদ্ধের 5ম দিনে রক্তপাত এড়াতে ঘোষণা দিলাম, এটা ব্যাটেল অফ লাভ। অর্থাৎ 26 তারিখের পরে মাত্র 5 দিনের পরে ঘোষণা দিলাম যে এটা হচ্ছে ব্যাটেল অফ লাভ। ক্ষমতা হাতে রেখেই তোমাদের সরকারকে অর্থাৎ তখনও আমি প্রধান মানে তারেক রহমান সরকারকে, তোমাদের সরকারকে মনোনীত করলাম। তার আগে তোমাকে এ নজরে কোনো দিন দেখিনি সোনামণি। এরপর মার্চে তোমাদের বাসায় সামনে বৃষ্টিতে ভিজে বাসায় চলে আসলাম। আসলে আল্লাহ তাআলা আমাকে এতটাই ভালোবাসেন যে সব কিছুই আমার কন্ট্রোলে দিয়ে দিতে চান, সব এভরিথিং আমিও নিয়ে নিই। কারণ মানে মানুষের যখন অন্তরের প্রাচুর্যটাই হচ্ছে সবথেকে বড় প্রাচুর্য, যে মনে আল্লাহকে জায়গা দেওয়া যায়, এবং আল্লাহর যা কিছু সৃষ্টি সবই তো আমাদের। এখন মন তো চাইলে অনেক বড় করা যায়, শরীর অনেক ব্যায়ামের ব্যাপার, অল্প একটু করা যায়।
কিন্তু মন তো চাইলে যেদিকে খুশি সেদিকে যেতে পারে, যতটা খুশি ততটা অ্যাকোয়ার করতে পারে। যাই হোক, মার্চে তোমাদের বাসার সামনে বৃষ্টিতে ভিজে বাসায় চলে আসলাম, তোমাকে সাথে আনতে না পারার দুঃখে তখন আমি ক্লান্ত। আমার প্রভু আমাকে দ্বিতীয়বার সুযোগ দিলেন, তার আগেই আমি মেইল পাঠাইলাম, তারপর মাকে আবার ঢাকা নিয়ে গেলাম তোমার জন্য, মানে জাইমা রহমানের জন্য কেনাকাটা করলাম, আবারও তোমাকে না নিয়ে চলে আসলাম। কারণ আমার দেখো, আমার কাছে না ছিল মোবাইল, না ছিল সিম, না ছিল কোনো টাকা পয়সা, কিছুই ছিল না তখন। অদ্ভুত কারণ, তাই না? কারণ আবার ঢাকা শহরের অনেকে বলছে, হাজার হাজার মানুষ বলছে যে জাইমারে যদি এখন তোরা না নেস, মানে ওরা যদি তোরা না নেস, তাহলে তোদের বিচার আল্লাহর কাছে। এখন ভাই, আল্লাহর কাছে আমার বিচার দিয়ে তো লাভ হবে না, আমি তার পাগলের মতো ঘুরতে পারবো না। আমি মায়ের কাছে চলে আসছি, মানে আবার হচ্ছে চেষ্টা করতেই থাকবো। এখন বিষয়টা এরকম, আমি তো ভুলের ঊর্ধ্বে না, মানুষ হিসেবে ভুল করতেই পারে। তবে আমি হচ্ছে ওই যে একটা গান আছে না, এভরি টাইম আই ফিল ইউ, টাইটানিক মুভির গান, ওরকম আমি সবসময় ওকেই ফিল করে গেছি। আর আমি যা কিছু করি চেষ্টা করি ওকে ওকে স্মরণরেখা করার। হয়তো আমি ওকে কোনো দিন, মানে ও আমাকে কোনো দিন ভুলতে পারবে না, আমিও না। এখন আব্বু আমাকে বলতেছে যে তুমি কি বাবা ওর কথা বলা বন্ধ করবে না? আমি বাবা, ও আনমেরিড থেকে যাবে, না হলে আমার ও আনমেরিডের মতোই হয়তো বা জীবন কাটাইতে হইতেছে অনেক সময়। মানে একটা বিষয় থাকে না যে মানুষ কথা ঘুরাইতে পারে, মিথ্যা কথা বলতে পারে অন্যের কাছে, এমন এমন আমি না। আমার হৃদয় হচ্ছে সবচেয়ে স্বচ্ছ এই পৃথিবীর সকল পানির চাইতে স্বচ্ছ। এই জন্য আমি সবসময় সত্য কথা বলে বেড়াই। কারণ হয়তো কাল জেগে উঠে কি না, কারণ ঘুম হচ্ছে অর্ধেক মৃত্যুর মতো, তো কালকে আবার উঠে কি না সেটা তো সিউরিটি নেই। কারণ যে পরিমাণ যুদ্ধের পরিচালনা আমি করি, এই যে বর্তমান বলতেছি যে ব্যাটেল অফ লাভ, এটা বাংলাদেশের মধ্যে ব্যাটেল অফ লাভ, কিন্তু বাংলাদেশের বাইরে যারা আছে তাদের কাছে কি এটা ব্যাটেল অফ লাভ হিসেবেই আছে? কারণ মানুষ 1 ইঞ্চি যেখানে ছাড়তে চায় না, সেখানে আমি বাংলাদেশটাকে, হ্যাঁ, ইউনাইটেড কিংডম অফ রহমান বাংলা, এটাকে আমি এত বড় করবো ইনশাল্লাহ। এখন আমার এই স্বপ্নগুলো বাস্তবায়ন টুডে টুমোর হবে, এটা তো একদিনে হবে না। ইতিহাসে এমন অনেক যুদ্ধ গেছে, আমরা তো মাত্র 1971 সালে 9 মাসে স্বাধীনতা অর্জন করছি, কিন্তু আমাদের এর পূর্বের যেই স্বাধীনতাটা 1947 সালের, সেটার কত বছর লাগছে? অনেক সময় লাগছে না? তবে আমি সকলের প্রতি সবসময় কৃতজ্ঞ। যেমন যখন ইংরেজরা শাসন করতো, তারা, আমরা হচ্ছে কিছু কিছু জায়গায় পড়ছি হচ্ছে অন্যায় করছে, এমন কিছু কিছু জায়গায় পড়ছি হচ্ছে তারা এই যে ট্রেন আনছে, তারা এই যে মানে টেকনিক্যালি ইলেকট্রিকভাবে অনেক উন্নয়ন করছে এই দেশে, আমরা তখন এগুলো সম্পর্কে জানতাম না। তো আমার কাছে এই জন্য ব্রিটিশদেরকে অত্যন্ত ভালো লাগে। প্লাস হচ্ছে আমি যেহেতু ইংলিশ অনার্সের ছাত্র, তাদের অনেকেই আমাদের শিক্ষক। এখন একটা সময় এই বাংলা, অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশ 8 নম্বরে ধনী ছিল, এখন কত নম্বরে? এখন কত দূরে চলে গেছে না? এখন আমি চাইতেছি যে এই জায়গাটা আবার এতটাই সমৃদ্ধ হবে যে যাতে পৃথিবীর সব মানুষ এটা বাংলার প্রশংসা করতে থাকে। এখন সেটা কিভাবে সম্ভব, আর সমস্যাটা কোথায়? এখন সম্ভব হচ্ছে রাজনৈতিক কোন্দলগুলো বন্ধ করতে হবে। সমস্যা হচ্ছে রাজনীতিতে, অন্য কোথাও আমি এত সমস্যা দেখতেছি না। দেখেন, খুব সহজ বিষয়, এক ভাই করতেছে লিগ, আরেক ভাই করতেছে দল, দুই ভাইয়ের মধ্যে মারামারি পারাপারি, ওই দেয় ওরে জেলে, ওই দেয় ওরে জেলে, একটু কি একটা অবস্থা। জেলে না দিলেও বাইতে গ্যাঞ্জাম ঝগড়া মারামারি পারাপারি। আরে ভাই, পার্টি তো মুখ একটাই, কিংস পার্টি। যদি বিষয়টা এরকম হয়, হ্যাঁ, যে আর কোনো দলাদলি পারাপারি মারামারি নেই, হ্যাঁ, শাসন ক্ষমতায় এখন বাংলাদেশের আমরা যারা আছি, এই যে আমাদের নাইমুর রহমান, ব্রাজিলের পতাকা দেখলাম যে বাড়ির সামনে, তুমি তো আসছো যে ব্রাজিলের কোন সময় খেলা, আমরা
কষ্ট হয়, রাজনীতিতে আমাদের আসলে অনেক কষ্ট হয়, কিন্তু তারপরও আমরা এনজয় করার চেষ্টা করি। রাজনীতি আসলে এনজয় করি, কারণ রাজনীতিতে রাজার নীতি, রাজাকে সেটা আমি, ঠিক না? এখনও অনেকে মাইনে নিতে পারে নাই, মানতে হবে, একটা সময় যায় পুরোপুরি মানতে হবে। এখন আমি বলে বেড়াই যে আমি তো ছাত্র, আমি শিখছি, বাট প্র্যাকটিক্যালি আমি শিখছি। এখন যাই হোক, এরপরে হচ্ছে অদ্ভুত কারণে, আচ্ছা তোমাকে দ্বিতীয়বার আমি না নিয়ে আবার বাসায় চলে আসলাম। আমরা দুজনে একসাথে না থাকলে আমাদের বিরোধী যারা আছে তারা একজোট হবে, প্রিয়া, বুঝছো? আচ্ছা, তোমার চাচাতো বোনকে আবার কমেন্ট করতে বাধ্য হয়েছিলাম যে 3 দিনের মধ্যে আমি অন্যের হয়ে যাব, হয়তো লিখছি, বুঝো, কিন্তু হয়তো মনে করো না যে আমি অন্যের হয়ে গেছি, আমি অন্যের হয়ে যাব হয়তো, তবে পুরোপুরি অসম্ভব, বুঝছো? তোমাকে নিয়ে লেখার কথার শেষ হবে না, তোমাকে নিয়ে লেখার কথার শেষ হবে না। কবিতা লিখে তা ফেসবুকে দিয়ে মিরপুরে গেলাম, তোমার যে ভালোবাসার কথা দিয়েছিলাম তা পূরণ করতে, কারণ আমি ওকে বাচ্চারও স্বপ্ন দেখাইছি। কে কে সে খুব ভালোবেসে, ও আচ্ছা আচ্ছা, লে হালুয়া। বন্ধু, আমি তোমাকে বলি, শিবখেরার একটা খুব গুরুত্বপূর্ণ বই আছে, এটা হচ্ছে আমি সবসময় প্র্যাকটিস করি, সেটা হচ্ছে ইউ ক্যান উইন। ইউ ক্যান উইনের মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে তুমিও জিতবে। এই বইয়ের মধ্যে একটা কথা এরকম, শুরুটাই হয়েছে এরকম, উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, উইনার ডু থিংস ডিফারেন্টলি। এখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, আমি আবার আরেকটা স্বাধীনতার ঘোষণা দিলাম, এই দিচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, আমি দিছি সেনার বাংলার স্বাধীনতার ঘোষণা। পরে দেখতেছি যে উনি কীভাবে শাসন করলো। এখন আমি যেই জায়গায় আছি, আমার রুম থেকে একটু মানে এই রুমের চারপাশে হচ্ছে অনেক দলের শেষ নেই, দল মত এর কোনো শেষই নেই। তো গুলশান হচ্ছে আমাদের এমন একটা গ্রুপ, ওদের বাড়িঘর সব কিছু তো আমি চিনি, যাবো কি যাবো না এরকম একটা পর্যায়ে বেড়ে যায়, কারণ বিয়ে মানে বিষয়টা বেড়ে গেছে, বিয়ে শাদির এমন একটা বিষয় সেন্সিটিভ। হ্যাঁ, এখন মনে করেন সারা জীবন এক চোখে দেখা প্রধানমন্ত্রীকে, এখন যদি আবার কই যে ব্যারিস্টার তাইমুর রহমান শুধুই আমার, পরে দিয়ে কী মনে করবো? এখন মনে করেন এই যে দূরে থেকে, হ্যাঁ, ফেসবুকে কয়ে গেলাম, এখন মনে গেলে তো থাকতে হবো চুপ করিয়া। হ্যাঁ, তারপর আবার এই যে বেয়াদবি যাতে না হয় সেটাও প্র্যাকটিস করি, বুঝছো রাফসান? হ্যাঁ, কারণ হচ্ছে একটা দেখছিল না, গানটা এরকম, তুম দিল কি ধড়কন মে रहते हो बाहों में आ जाओ सपनों में सो जाओ। আচ্ছা, এই গানের এই যে মুভিটা আমি দেখছিলাম, এই মুভিটার কাণ্ডটা এরকম, বলছো বন্ধু। তো ছেলেটা কিন্তু যথেষ্ট মানে সব দিক থেকে ফিটফাট। এখন সমস্যাটা যেটা করছে, ও যায় হচ্ছে ঠ্যাঙ্গের পর ঠ্যাং উড়ে বসছে, এ দেখে তো হচ্ছে ওই মায়া দিব না ওর বাপে, কিন্তু ওই মায়া হচ্ছে আবার সারা জীবনে ওই ছেলেটা কোনো দিন ভুলতে পারে না। আর ব্যারিস্টার জাইমুর রহমান আমি যেই পরিমাণ স্বপ্ন দেখাইছি যে রানিমা তুমি হচ্ছে ওই, মানে ও এখন প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা ভুলে গেছে, প্রধানমন্ত্রী তোর বাপে আসছি, ও প্রধানমন্ত্রী হবে কি তো হবে রানী আমার। এখন সেটা কিভাবে সম্ভব আল্লাহ পাক ভালো জানেন, কেমনে হবে সেটাও আমি জানি না। আমি জানি সব কিছু আল্লাহর হাতে, বিয়ে শাদী খোদার হাতে, খোদার হুকুম নড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। তো আমার টুকটাক ভুল হয়ে যায়, আমি ওরা সব কিছু গুছ রাখতে বলছি যে তুমি সব কিছু গুছ রাখো, আমি আসতেছি। আয়সা আমার বাপে ও টুকা আমার মায়, আমার বাপের পায় আমি এর আইজও কইতাছি যে এই যে এতগুলা সাহিত্যকর্ম, শাসন ভারের সিস্টেমগুলা, এগুলো সব তো আমাদের হাতে। কারণ ইফ ইউ ডোন্ট মাইন্ড ম্যাডাম, 7 কলেজ, হ্যাঁ, প্রথমত ঢাকা হচ্ছে হেডকোয়ার্টার, একবারে মগজ, 7টা কলেজ সরকারি, এগুলো আমাদের। প্লাস হচ্ছে প্রশাসন, যেহেতু সরকার আমাদের, প্রশাসন আমাদের, আমি অন্যভাবে নিলাম না বিষয়টা, গেলাম না ওদিকে।
এরপরে হচ্ছে যারা প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওরা সাধারণত প্রথমের দিকে হচ্ছে ইতে আসে না। আর আমাদের কলেজের পাশের জগন্নাথ ইউনিভার্সিটির পোলাপান ওরাও বলতেছে যে ওরে কিন্তু আশা দিয়ে আছে তারেক রহমান, যদি তারপরে ইমাম তাহলে আমরা এখন ভাই তোদের প্রবলেম করার দরকার নেই, কপালে যেভাবে আছে সেভাবে হবে। ব্যারিস্টার জাইমান আমার শুধুই আমার, ওর দিকে অন্য কেউ তাকাইলো কি না। তারপরে আমি কোনো কম্পিউটারে খুঁজে পাইনি। আমি একটা সময় এক ভিডিও দেখছিলাম এরকম যে ইশরাক বন্ধুর মতো মনে করি ওরে, তো ইশরাকের দেখলাম যে একটা ভিডিও দেখলাম যে কথা চলতেছে, তারপর দেখলাম যে না ইশরাক 5-6 মাস আগে বিয়ে শাদী করে ফেলেছে। তো আমার কোনো কম্পিটিটরই খুঁজে পাই না যে ওর সাথে আমি একটু করবো। হ্যাঁ, মানে বিষয় থাকে না যে ধরেন কিছু পেতে হলে কিছু দিতে হয়, নো রিস্ক নো গেইন এরকম। এখন আমি কী দিয়ে ওর অর্জন করবো? কারোর সাথে আবদুল্লাহ নবীন বলতেছে হুজুর কী খবর? আরে ভাই চট্টগ্রামে তখন মাদ্রাসায় পড়াইতাম, তখন না হুজুরা ছিল, মানে এলাকায় এসে কিছুদিন মাদ্রাসায় পড়াইছি। তো আমার হুজুর না বলা বেটার, কারণ আমি এখন এমন মেয়ের প্রেমে পড়ছি। তো ও প্রেমে পড়ছি বলতে বিয়ের শাদী ঠিকঠাক, সে আমাকে প্রস্তাব করছে, আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু মাঝখানে যে দূরত্বটা, মানে একটা নদী মেঘনা, তারপরে হচ্ছে বুড়িগঙ্গা, তারপরে হচ্ছে গুলশান, মানে এই জায়গাটা, এই গ্যাপটা পূরণ করতে মানে রাজনৈতিক অনেক বড় ব্যাপার। তো কারণ আমি যখন চট্টগ্রামে ছিলাম তখনও কিন্তু আমি তখন রাজনীতি শিখছি। আমি জুলাই যুদ্ধ করে তারপর হচ্ছে চট্টগ্রামে গেছি। চট্টগ্রামে যাওয়া সেখানে আমি বিভিন্ন মাদ্রাসায় পড়াতাম, আর হচ্ছে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতাম। তখনও আমি কিন্তু আমার ভিডিওগুলোতে এটা আছে যে আমি ভাবতাম যে আমি কাকে নিয়ে আসবো, মা এবং উইথ সন্তান, সেটা কি এখন আল্লাহ ভরসা, আমি জানি না যে কি হবে। তবে মানুষের তো আশা ভরসা থাকে, মানে দেশ বাঁচে আশায়, হ্যাঁ দেশ বাঁচে আশায় মানুষ বাঁচে ভালোবাসা, বিষয়টা কীরকম? রাফসানা বাসার লে হালুয়া। আচ্ছা যাই হোক, এরপরে কেন যেন বিষয়গুলো বারবার উঠে আছে, নো প্রবলেম। বাট আমি চাই মানুষ গল্প শুনতে, গল্প বলতে খুব ভালোবাসে, তাই না? এবং ট্রু গল্প শোনেন, একবারে মানে অথেন্টিক। আমার লাইফের গল্প হচ্ছে একবারে অথেন্টিক, মানে এখানে কোনো মিস্টেক পাবেন না, ভুল পাবেন না। কারণ ইতিহাস লেখা হবে আর সেখানে আমার নাম থাকবে না, এটা তো হতে পারে না। সেই ইতিহাসে রাস্তা করে ফেলে দিলে কি সমস্যা? আচ্ছা যাই হোক, তো যেটা যুদ্ধের প্রথমে ডাক দিছি কি সেনার বাংলা, তারপরে করতেছি কি ব্যাটেল অফ লাভ, যাতে অন্তত আমাদের দেশের মধ্যে গোলাগুলি পারাপারি মারামারি এগুলো না হয়। এগুলো আমরা করবো বর্ডার থেকে, বর্ডারগুলো ফালাই দিলে কী হবে? পাওয়ার দরকার। এখন ক্ষমতার কেন্দ্রীয় বিন্দুতে কীভাবে থাকতে হয়, ক্ষমতা কীভাবে হাতে রাখতে হয়, প্র্যাকটিস তো আমরা সবসময় করি। আমাদের কাছে তো সেই একবারে 2014 সালে কত বছর, 13-14 বছর, তখন থেকে এই যে যতগুলো বছর পাওয়ার প্র্যাকটিস তো কোনো দিন বন্ধ করিনি। প্র্যাকটিস করতেই থাকি, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। যখন আমি পুরোপুরি পারফেক্ট হব তখন বলবো যে হ্যাঁ এখন আমি প্রস্তুত। এখনও আমি নিজেকে অতটা মানে কি বলি, অনেক সময় ব্যাগে চলে আসি, তারপর যদি কয় যে তোমার বুঝো নাই, এটা তোকে বলতে সাহস করবে না, কারণ আমার সেফটি সিকিউরিটির দায়িত্ব তো আল্লাহ তাআলা নিজের। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ও আচ্ছা, এই যে হুজুর কি খবর? ভাইরে ভাই, আমার হুজুর বুঝ না, আমি যে পরিমাণ পাপ করি এটা আমি নিজে না জানি। আবার অনেক বড় পাপি বান্দা আমি, কারণ চোখ তো হচ্ছে ক্যামেরা দিয়া প্রচুর, এখন পড়া এটা ভালো। জাস্টিন বিবার গান লিখি, গান শিখি, গান দেখি। এখন আমার কয় যদি হুজুর
তাহলে হইলো। এখন যাই হোক, তো প্রথম কথা হচ্ছে কীভাবে শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করা লাগে, এই প্ল্যান তো আমার কাছে আছে। আর এটা এক্সিকিউট করার মানে আমি চাইলে করতে পারি, আমি করতেছি না যে তাও না। এবং রাজনীতি চলেই হচ্ছে আমাকে নেওয়া, আর রাজনীতি চলেই আমার কথায় এবং আমার কথাই চলবে। এর বাইরে যারা কথা বলবে তাদের কথা একটা সময় যা আউট হয়ে যাবে, বাট আমি যা বলতেছি এভাবে রাজনীতি চলতে হবে। তারপর বলবো এটা অর্ডার, পরে বলবো, এখন তো পড়াশোনা করতেছি এই জন্য ওইভাবে বলি না। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে যে সাহিত্য জিনিসটাকে আমাদের পুরোপুরি হাতে নিতে হবে। যেমন ধরেন 71 সালের ইতিহাস যেভাবে আমাদেরকে ভুলভাবে শেখানো হয়েছে, এই 71 সালের ইতিহাস নিয়ে আমাদেরকে আরও অনেক কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। তো 71 সালের ইতিহাস নিয়ে আমাদের আরও কাজ করতে হবে, যেখানে আমাদেরকে বারবার বলা হয়েছে জিয়াউর রহমান সম্পর্কে যে উনি হয়তো বা বঙ্গবন্ধুর সাথে জড়িত থাকতে পারেন, এটাই বারবার বলা হয়েছে। তো মানে নিউজে বারবার বললে হয় কি, আমরা তো তখন ছোটো মানুষ, মনে করি যে এটা হয়তো ট্রু হতে পারে। আরেকটা বিষয় আছে যে সেটা হচ্ছে and we are very emotional also. 52 দিনগুলো কবিতা পড়ে গল্প করে এক সময় ইমোশনাল হয়ে যেতাম। তো জিয়াউর রহমানের এরকম অনেক ইমোশনাল ঘটনা অবশ্যই আছে। তো সেগুলো আমাদেরকে পড়তে হবে, খুঁজে বের করতে হবে, সেগুলো লিখতে হবে, বইতে ছাপাইতে হবে। যাতে দেখেন, আমি এআইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা কেন ডিপসিক আর হচ্ছে জেমিনাই আর হচ্ছে বা অন্যান্য যে ইগুলো আছে, মানে এক একটাই থাকে না আলাদা আলাদা, এগুলো আলাদা আলাদা কেন, মানে আপনারা এরকম কেন করতেছেন? তো বলতেছে যে আমরা একটা সার্কেল তৈরি করে ফেলাই, আমরা চাই না যে এই সার্কেলের কেউ বাইরে যাক। তো এই সার্কেলের কেউ বাইরে গেলে সমস্যা। যখন সার্কেলের বাইরে, আমি চাই যে এই সার্কেলের মধ্যে রাখতে সবাইকে। এই সার্কেলের মধ্যে কীভাবে রাখা যায় বলেন তো? এই সার্কেলের মধ্যে সবাইকে রাখতে হইলে তো ইতিহাস একবারে মানে ছোটোবেলা থেকে করতে হবে, একবারে যখন নার্সারি থেকে শুরু করতে হবে, মানে প্লে থেকে শুরু করতে হবে। প্লের বাচ্চারাও যেন সকাল শুরু করে আর রহমান দিয়া, মানে আমি এই প্ল্যান করি। হ্যাঁ, এমন জান্নাতের জাতীয় সঙ্গীতই হচ্ছে সূরা রহমান। তো যারা কোরআন হাদিস পড়ে, বক্তব্য পড়ে, তারা রহমান দিয়ে শুরু করুক। কত সুন্দর সূরা রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এখন তো জান্নাতের যেটা জাতীয় সঙ্গীত, বাংলা তো আমার জান্নাতের, তেমন রহমান জান্নাতের। আমি আশা করি ও যেদিন আমার হবে সেদিন আমি ওকে সরাসরি এই কথাটা বলবো। আই এম ওয়েটিং ফর হার। তো জান্নাতের মধ্যে তো এই জান্নাতের জাতীয় সঙ্গীতই চলবে। এখন আমরা যে জান্নাতের স্বপ্ন দেখি সবাই, আমরা তো মুসলমান, তাই না? জান্নাতেরটা বিষয়টা এরকম যে আমরা এরকম হেলান দিয়া বসে থাকবো, সেখানে পানপাত্র আসতে থাকবে, প্লাস হচ্ছে সেখানে কোনো কষ্ট থাকবে না। সো আমি যেই জান্নাতের স্বপ্ন দেখি ওই জান্নাতের মতোই আমি সব কিছু তৈরি করি, এবং আমি সেই জান্নাতের মতো প্লেসেই বসবাস করি মতো। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বেশি কিছু, মানে যতটুকু বর্ণনা সূরা রহমানের মধ্যে করছে, হেলান দিয়া বসবে, দুই দিক থেকে ফল আসবে। এখন আমার এখানে ফল দুই দিক থেকেও আসে, তাই না? আর সো এই সিম্পল যে বিষয়টা, সিম্পল যে লজিকটা, এখন অনেকে সাংবাদিক দেখি যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করে যে এই আবার নির্বাচন হবে কিনা। উনি বলতেছে যে আমি তো আর জ্যোতিষী না। এখন আপনি জ্যোতিষী না, ঠিক আছে, কিন্তু মানে অল টাইম গভর্নমেন্টের একটা বিষয় আছে, সেই ক্ষমতাটা আমি হাতে রাখতে পারি। এক নম্বর হচ্ছে রিলিজিয়ন, এটা ভিতরে আমি অ্যাকোয়ার করি। সকাল হইতে ঠিকঠাক ফজর নামাজটা আবার, আর আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারা অন্তত তাহাজ্জুদ নামাজটা পড়ে।
অনেক জায়গায় ভুল হয়, স্বাভাবিক ব্যাপার, ভুল হবেই, সবার ভুল হয়। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মানে এমন জাতি বানাইতাম তোমরা যদি ভুল না করতা, তাহলে মানে যারা ভুল করতো এবং মাপ চাইতো এমন একটা জাতি বানাইতাম। ভুল হওয়াটা যেহেতু স্বাভাবিক, তো ভুল করতে আমাদের অসুবিধা কি? আমাদের যা কিছু যখন যেটা প্রয়োজন তখন সেটা করতে হবে আয়োজন, এবং এটাই করি। আচ্ছা যাই হোক, তো যেখানে ছিলাম সেটা হচ্ছে সাহিত্য। মানে একবারে একটা বাচ্চাকে মানে জন্মের পর আমাদের দেশে সাধারণত আজান দেয়, আজান দিয়ে যেন আর রহমান সুরাটা শুনে, ও শুনবে যে আর রহমান, রহমান শুনে ও রহমান থেকে আর বেরোতে পারে না। এরপর পড়বে জিয়র রহমান, তারেক রহমান, আরাফাত রহমান, রহমানরা তো আসি আমরা। এখন এই এই যে বিষয়টা, এই সার্কেলের মধ্যে যদি আমরা সবাইকে ইনশাল্লাহ রাখতে পারি, তাহলে আমাদের শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী, তাই না? এখন আমাদের ছায়া সরকার, সেটাও হচ্ছে একদিকে তারেক রহমান, একদিকে ডক্টর শফিকুর রহমান। এখন মানে এটাও কিন্তু প্রয়োজনীয়। এখন এই যে মানে বিষয়টা এরকম হয়ে যাবে, আমি আমি কিন্তু দেখি সব রাজনীতি নিয়ে আমার বিশ্লেষণ একেবারে কম না। রাজনীতি নিয়ে বিশ্লেষণটা আমার এরকম যে এই যে জামাতের উপরে যদি অতিরিক্ত সরকার প্রেশার দেয়, তখন দেখা যাবে জামাত অনেক সময় আবার আওয়ামী লীগের সাথে টুকটাক কথা বলে কি না, হতে পারে না, অতীতে কিন্তু এটা, আর এটা কিন্তু স্বাভাবিক। তো এখন তো প্রধানমন্ত্রী বলতে পারে যে ওই তলে তলে না, এখন জামাতও জানে তাদের শত শত নেতাকর্মীকে কী করা হয়েছে, বড় বড় প্রধান যারা ছিল, আলহামদুলিল্লাহ হোসেন সাইদি সাহেব থেকে শুরু করে নেওয়া বড় বড় তাদেরকে। এখন আর বিএনপির নেতাদেরকে বিএনপির নেতাদেরকেও কী করা হয়েছে, সেমই তো, সব নেতাকে না, 2-4 জন, নারায়ণগঞ্জে যে 7, এরকম অনেকগুলা বিষয় আছে যে বিষয়গুলা মানে এগুলা রাজনীতির মধ্যে সমস্যা, অন্য কোনো আমি কোনো সমস্যা দেখতেছি না। দেখেন কি নাই আমাদের, আমি সারাটা বাংলাদেশ ঘুরে দেখার আমার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ঘুরি সারা বাংলাদেশ, দেখলাম যে আমাদের সব আছে, মাটির নিচেও অনেক কিছু আছে, গ্যাস, মাটির উপরে সব হচ্ছে, কি লাগবে সব হচ্ছে। এবং আল্লাহ তাআলা অত্যন্ত আদর করে ভালোবাসা মুসলিম দেশগুলোতে সব কিছু দেয়, এবং কিছু কিছু মানে নাসার অর্থ তো বন্ধু, খ্রিস্টান এক কথায়। এখন খ্রিস্টান শব্দটা শুনলেই অনেকে মানে ভয় পায় বা এরকম। বাট আমার একজন টিচার ছিল, ডেভিড স্যার, ড্রিম ক্রিকেট একাডেমিতে, আবাহনীতে, যখন আমি আবাহনীতে ক্রিকেট খেলতাম, তো স্যারের এত মায়া, মমতা, ভালোবাসা আমি দেখা চিন্তা করলাম যে আমরা সারা জীবন বুঝলাম কি, শুনলাম কি, আর এখন দেখতেছি কি। আর যেহেতু আমি ইংলিশ অনার্সের ছাত্র, তো আমাদের ম্যাক্সিমাম টিচারই হচ্ছে আমাদের সেই বন্ধুর ধর্মের, আর সেই জমানে তো সে ঈসা আলাইহিস সালাম আবার আসবে, তো আমাদের তার জন্য প্রস্তুত থাকতে হবে। বিষয়টা এমন না যে আপনি মুসলমান, অবশ্যই ইন্নাদ্দিনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু ঈসা আলাইহিস সালামকে আপনি করতে পারবেন না, কারণ তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টা প্রধান যে কিতাব, এই 4টা কিতাবও আমাদেরকে মাথায় নিতে হবে যে কী আছে। অ্যান্ড আমি তখন ফিল করলাম যে আমাদের বন্ধুরাও আমাদেরকে ভালো চায়, আমাদের মধ্যে বেশি কোনো সমস্যা প্রবলেম না, সেটা হচ্ছে খুব সামান্য একটু বিষয়। আমরাও যে আল্লাহকে মানি, ওনারাও বলেন গড, এরপরে ওনারা বলেন যে হচ্ছে পিতা পুত্র, তারপরে হচ্ছে মরিয়ম আলাইহিস সালামকে বলে যে হচ্ছে এই ঈসা নবীর মাকে বলে যে হচ্ছে আল্লাহর, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কুল হুয়াল্লাহু সূরার মাধ্যমে সেটা বিষয়টা সমাধান করে দিছে। এবং এই বিষয়টা নিয়ে আমি ডিটেলস বলতে গেলে একটু প্রবলেম আছে, আর আমি আই ডোন্ট ফেয়ার প্রবলেমস, কারণ আমি জানি যে আমি কী করতেছি, আর আমি জানি আমার টার্গেট কী। মানুষ চিন্তা করা হচ্ছে কালকের দিনে কী খাবে, আমি চিন্তা করি পৃথিবীতে ইনশাআল্লাহ
50 সালে সংখ্যায় শক্তিতে ইসলাম ধর্ম 1 নম্বরে থাকে, এবং সেই কাজটা করব আমরা ইনশাআল্লাহ। এখন আমরা যখন শাসকরা ভোগবিলাসিতায় মত্ত হয়ে যায়, তখন অনেক সময় কি সমস্যা হয়। এই জন্য আমি আবার একটু পারিবারিকভাবে সমস্যা হয়। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস ইজ দ্য, এখন আপনারা জানেন। এই কারণে আমার পারিবারিক ক্ষেত্রে একটু একটু প্রবলেম হয়, সমস্যা। মানে আমি হচ্ছে যুদ্ধ বাজায় দিয়া যে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন মানে আমার আমার নিজের ইচ্ছা করে যে আমি নিজেই যুদ্ধে যাই, কিন্তু কোন যুদ্ধ করবো, কার সাথে যুদ্ধ করবো এখন? আমি তো আর মানে যাদেরকে দায়িত্ব দিছি তারাই যুদ্ধটা করতেছে, কন্টিনিউ করুক। এবং আমি বিশ্বাস করি যে রহমান বাংলা একদিন ইউনাইটেড কিংডম অফ রহমান বাংলা হবে, এটা স্বপ্নদোষটা আমি নিজে। ও আর যাই হোক, এখন বন্ধু বান্ধব আল্লাপাক ভালো জানেন যে এমন এমন বিষয়গুলো কীভাবে নেয়, এবং ওর মানে কথাগুলোও তো সবাই জানে যে কী হইতেছে না হইতেছে। ও আমাকে ভুল বুঝতে পারে,